This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুরু দক্ষিণা নেয় না স্যাররা, পড়ুয়ারা ভালোবেসে শিক্ষাগুরুকে উপহার দেন গোলাপ পেন। শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক তখনই বিনা বেতনে পড়ুয়াদের পাঠ দিয়ে আসছেন শিক্ষকরা। দীর্ঘ 5 বছর ধরে এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সরকারি কর্মীরা। হুগলির খন্নানের মূলটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষাকেন্দ্র। এই শিক্ষাকেন্দ্রে বিনা পারিশ্রমিকে পড়ুয়াদের পাঠ দেন বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারা। বিনামূল্যে এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাচ্ছেন শিক্ষকরা। ছাত্র শিক্ষকদের মধ্যে রয়েছে সুসম্পর্ক। এবছর নতুন করে পড়ুয়াদের জন্য শুরু হয়েছে অঙ্কনের ক্লাস। খন্না নিটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনে সহকারী প্রাক্তন শিক্ষক ছিলেন বীরেন্দ্রনাথ রায়। তার বসত বাড়িতে তার ছেলে বরেন্দ্রনাথ রায় এলাকার দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষার বীজ ব্যাপনে ব্রতী হন। বরেন্দ্রনাথ বাবু তিনি প্রাক্তন ব্যাংককর্মী, বর্তমানে তিনি রয়েছেন শিলংয়ে। তিনি জানান, বাবার স্বপ্ন ছিল শিক্ষামূলক কিছু একটা করার। বাবার সেই স্বপ্নকে সার্থক করার জন্য খুলে ফেলেন শিক্ষাকেন্দ্র। 2020 সালে এলাকার 5 জন পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল এই শিক্ষাকেন্দ্র, কিন্তু কোভিডের কারণে কিছুদিন বন্ধ থাকে। পরে ফের শুরু হয় নতুন করে পথ চলা। 2020 সালের আগস্ট মাসে বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষকরা এই শিক্ষাকেন্দ্রে পড়াতে উদ্যোগী হন। শ্রীবৃদ্ধি ঘটে শিক্ষাকেন্দ্রে। বর্তমানে ওই শিক্ষাকেন্দ্রে পড়ুয়ার সংখ্যা 70 জন। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 16 জন। তাদের মধ্যে প্রাক্তন শিক্ষক রয়েছেন 6 জন, ব্যাংক ও সরকারি কর্মচারী 3 জন। এই শিক্ষাকেন্দ্রে প্রাক্তন ছাত্রী 2 জন, মোট 11 জন বিনা বেতনে প্রতিদিন পড়ুয়াদের পাঠ দিয়ে আসছেন। বর্তমানে স্কুলের শিক্ষিকারাও পড়াতে আসেন এখানে। পড়ুয়ারা যেমন শিক্ষকদের বেতন দেন না, তেমনি শিক্ষকরাও কোনো বেতন নেন না। বাকি 5 জনকে বীরেন্দ্রনাথ বাবু কিছু অর্থ দিয়ে সাহায্য করেন। শিক্ষা কেন্দ্র হলেও স্কুলের মতন দেওয়ালে রয়েছে ব্ল্যাকবোর্ড। ছাত্রছাত্রীরা স্কুলের রেগুলার উপস্থিতি হচ্ছে কিনা জানতে নাম প্রেজেন্ট ব্যবস্থাও রয়েছে। সকাল বিকাল প্রতিদিন ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখান শিক্ষকরা। আগে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের পড়ানো হতো। এবছর থেকে তা পরিবর্তন হয়ে 7ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিষয় পড়ানোর পাশাপাশি উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র কলা বিভাগে পড়ানো হয়। কোনো ছাত্রছাত্রী শিক্ষা কেন্দ্রে না এলে প্রতি মাসে তা হিসেব করে পড়ুয়াদের অভিভাবকদের জানানো হয়। বর্তমানে গোটা শিক্ষা কেন্দ্রের দায়িত্ব সামলাচ্ছে প্রধান শিক্ষক আশিস দত্ত। তিনি বলেন, অনেক পরিবার আছে যারা দরিদ্র, তাদের বাড়িতে পড়াশোনা শেখানোর মতো কেউ নেই। তাদের পাশে আমরা আমাদের সাধ্যমতো দাঁড়াই। এখনকার প্রতিটা শিক্ষকই ছাত্রদের আন্তরিকতার সঙ্গে পড়ায়। ছাত্ররা যেমন বেতন দেন না, তেমনি শিক্ষকরাও কোনো বেতন পান না। এমনকি বিভিন্ন সংস্থা থেকে পড়ুয়াদের পেন খাতা দিয়েও সাহায্য করা হয়। মানুষের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। কেউ টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি করছে, আবার যে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তার মানসিকতা এক নয়। অনেক শিক্ষকের মধ্যে এখনও সামাজিক দায়িত্ববোধ রয়ে গেছে। বিকাশ ভবন, নবান্ন এবং রাইটার্স বিল্ডিং এই চাকরি করতেন তীর্থঙ্কর রায়। তিনি বলেন, 3 বছর ধরে এই শিক্ষা কেন্দ্রে পড়াচ্ছি। মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। পড়তে গিয়ে অনেক ভালো ছাত্রকেও পেয়েছি, যারা সহজে কোনো পড়া বুঝতে পারে। এখানে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা আন্তরিকতা রয়েছে। এখানে মানুষ করার শিক্ষাও দেওয়া হয় ছাত্রছাত্রীদের। আমরা বেতনের কথা ভাবি না, আমরা ভাবি একটা ছাত্রকে মানুষের মতো মানুষ তৈরি করার কাজ করব আমরা। শিক্ষক দিবসে ছাত্ররা নিজেরাই উদ্যোগ নিয়ে করে, তবে তারা যেটা দেয় আমরা সেটা ভালোবেসে গ্রহণ করি। বরেন্দ্রনাথ বাবু জানান, বাবার স্বপ্ন ছিল শিক্ষামূলক কিছু একটা করার। এই এলাকায় অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা অর্থের অভাবে পড়াশোনা শিখতে পারেন না। 2020 সালের 20শে এপ্রিল কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে শিক্ষা কেন্দ্রে শুরু করি। পরবর্তীতে আস্তে আস্তে ছাত্রদের সংখ্যা বাড়তে থাকে। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষক তারা চালাচ্ছেন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটিকে শিক্ষকদের সম্মান জানাতে চায় পিয়াসা, সুমন, শেখ আজিম আলী,
মৈনাকদের মতো পড়ুয়ারা। তাদের ইচ্ছাকে বাধা দেন না শিক্ষকরা। গোটা শিক্ষা কেন্দ্র সেজে উঠবে বেলুন আর রং বেরঙের কাগজ দিয়ে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুরু করি 2020 সালে যখন করোনা পিরিয়ড চলছে, তখন এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষা কেন্দ্রের উদ্ভাবন হয়। এখানকার যিনি গৃহ মালিকও বটে, বরেন্দ্রনাথ রায়, শ্রী বরেন্দ্রনাথ রায় এই স্কুল চালু করেছিলেন। তখন আমরা আসিনি, 19 সালে উনি চালু করেন, তারপর আশিস দত্ত আসেন। আমি 22 সালে রিটায়ার করেছি, আমি সরকারি চাকরি করতাম। তো 22 সালে রিটায়ার করার পর আমি এখানে জয়েন করি, অর্থাৎ 22, 23, 24, এইটা 25, আমার 4 নম্বর বছর চলছে। এখানে আর্থিক দিক দিয়ে পেছিয়ে পড়া ঘর থেকেই আসে এবং আমরা তো খুব ভালো পাই না অনেক সময়, আবার কোনো ভালো ছাত্রছাত্রীও আসে। সেটা আমাদের নির্ভর করেন, কারণ যারা বেশি এবং আর্থিক দিক দিয়ে এগিয়ে তারা মনে করে পয়সা দিয়ে মাইনে দিয়ে সেখানে যেখানে পড়া যায় সেখানে ভালো পড়া হয়। ব্যাপারটা তা নয়। কোথায় আন্তরিকতা, শিক্ষক ছাত্রের সম্পর্ক কোথায় ভালো, সেইখানেই আন্তরিকতা থাকে এবং সেখানেই পড়াশোনাটা ভালো হয়। আর আমরা এখানে বই পড়ানো তো জোর দিই, অবশ্যই স্কুলের পড়া তৈরি করে দেওয়া, তার সঙ্গে আমরা এখানে সঙ্গে সঙ্গে যাতে মানুষ হয়, আমাদের এই মানুষ তৈরির ব্যাপারটা তো হয় না, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরির ব্যাপারটা নেই। যার জন্য এই কি বলতে আমার দুঃখ হচ্ছে যে দুর্নীতি ঢুকে গেছে, শিক্ষকদের রাস্তায় বসতে হচ্ছে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। একটা বেকার ছেলে আর একটা চাকরি পাওয়া থেকে সে চাকরি চলে যাওয়া, সেই ছেলে তার যে কত দুরবস্থা এটা বলে বোঝানো যায় না। কারণ একজন চাকরি করতে করতে তার চাকরি হারা হয়ে গেল, সে অসম্ভব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে চলতে হবে। তাকে মানুষ হিসেবে তার এগিয়ে যাওয়া খুব কষ্টকর। যাই হোক, আমরা এখানে মানুষ গড়ার শিক্ষাও দিয়ে থাকি সঙ্গে, যাতে ভবিষ্যৎ ভারত যেন ভালো হয়। আমাদের ইচ্ছা এইটাই। স্যার, কালকে শিক্ষক দিবস, আপনারা তো বেতন গুরুদক্ষিণা নেন না? হ্যাঁ, এখানে বেতন নেওয়া হয় না, আমরা পড়ানোর সময় সেসব বিচারও করি না। আমরা দেখি ছাত্রের মেরিট, ছাত্রের আগ্রহ, এইসব দেখি। কালকে শিক্ষক দিবস দেখি ওরা ছাত্রছাত্রীরা আয়োজন করেছে, ওরা প্রতি বছরই আয়োজন করে, ওরা ওদের মতো সাধ্য মতো জোগাড় করে আমাদের দেওয়ার চেষ্টা করে, আমরা সেটা সানন্দে গ্রহণ করি। এটা কি গুরুদক্ষিণাতে? না, গুরুদক্ষিণা বলবো না, আর ভালোবেসে দেয়। এই গুরুদক্ষিণা বলে একটা অন্য মানে হয়ে যাবে। গুরুদক্ষিণা মানে আবশ্যক নয়, অত্যাবশ্যক নয়, কিন্তু ওরা ভালোবেসে দেয়, এইটা বলতে পারে। গুরুদক্ষিণা নেন না আপনারা? না। সহায়ক কেন্দ্র আমরা বলছি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় শিক্ষা সহায়ক কেন্দ্র। প্রথমে এটা আমাদের প্রাক্তনী ইটাচুনা শ্রীনারায়ণের বরেন্দ্রনাথ রায় তিনি শুরু করেছিলেন। তখন খুব কম সংখ্যক ছাত্রী ও ছাত্রীকে নিয়ে তিনি স্বেচ্ছায় তাদেরকে শিক্ষাদান করতেন। পরবর্তীকালে আমরা 2020 সালে 2রা আগস্ট থেকে এখানে যুক্ত হই এবং এই কেন্দ্রটা তখন থেকে শ্রীবৃদ্ধি হয়ে অনেক ছাত্রছাত্রী হয় এবং আমরা প্রায় সব সাবজেক্টের শিক্ষাদান এখানে করে থাকি। মূলত অত্যন্ত পিছিয়ে পড়া যে পরিবারগুলো, সেই পরিবারের ছাত্রছাত্রীদেরই আমরা সহায়তা দান করি। এটা স্কুল শিক্ষা বিকল্প নয়, স্কুল শিক্ষার সহায়ক হিসেবেই আমরা এটাকে করি। এই পরিবারগুলোর ছাত্রছাত্রীদের তো সেইভাবে বাড়িতে তাদেরকে গাইডেন্স দেওয়ার কেউ নেই, আমরা সেইটা ভেবেই এদের পাশে দাঁড়াই। এখন আমাদের প্রায় 70 জনের কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। বর্তমান শিক্ষাবর্ষে 7ম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়ানো হচ্ছে। অতীতে 5ম থেকে দ্বাদশ পড়ানো হতো, কিন্তু আমরা এবছরে 7ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াচ্ছি। এখানে সকলেই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেন। বিশেষত বরেনবাবুর নাম বলতেই হয়, তিনি এত আন্তরিক, তার অনবদ্য প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি কেন্দ্রটা সুর বেঁধে রেখেছেন। তিনি অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে যোগাযোগ করে ছাত্রছাত্রীরা অনিয়মিত হলে, অসুস্থ হলে সেগুলো খোঁজ নেন এবং তার মধ্যে দিয়ে এখানে করেন। আমরা এখানে কিছু কালচারাল অনুষ্ঠানও করি। আমরা এখানে অঙ্কনের ক্লাস চালু করেছি। আমরা প্রতি বছর এখানে রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি পালন করি। এখানে নাম প্রেজেন্টও তো হয়? এখানে প্রতিদিন ছাত্রদের উপস্থিতি নেওয়া হয় এবং সেই উপস্থিতি অভিভাবকদের জানানো হয়। মাসের শেষে সেই উপস্থিতিগুলো অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে আমাদের,
তার মাধ্যমে অভিভাবকদের আমরা জানাই। এখানে কেউ বেতন দেয় নাকি? এখানে আমরা কিছু বেকার ছেলেকে যুক্ত করেছি সাবজেক্ট হিসেবে, কারণ আমাদের সেই সাবজেক্টের রিটায়ার্ড পার্সন আমরা পাইনি। তাদেরকে অল্প কিছু বেতন বরেন্দ্রনাথ রায় নিজের থেকে দেন। আচ্ছা, আর আপনারা? আমরা বেশিরভাগটাই মানে আমরা যারা রিটায়ার্ড পার্সন এখানে আছি বা আমাদের প্রাক্তন ছাত্রী, তারা কেউ বেতন নেয় না, কিন্তু সাবজেক্ট অনুযায়ী কয়েকজনকে আমরা এনগেজ করতে হয়েছে আমাদের, তাদেরকে অল্প সম্মানিক একটা দেওয়া হয়, সেটা বরেন্দ্রনাথ রায় দেন নিজের থেকে। আর পড়ুয়ারা কোনো বেতন দেন নাকি? পড়ুয়াদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়াশোনা করার সুযোগ পায়। এমনকি আমরা এখান থেকে অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন সংস্থা আছে, এনজিও টেনজিও, তারা ওদেরকে খাতাপত্র ইত্যাদি আমাদের মাধ্যমে সাহায্য করে, আর সেগুলো ওরা পায় এখান থেকে। বই, শিক্ষার অন্যান্য সরঞ্জাম পায়। চন্দ্রনগরের সাথী বলে একটি সংস্থা আছে, আমাদের প্রাক্তনীরা, ইটাচনা স্কুলের প্রাক্তনীরা সাহায্য করে। কতজন শিক্ষক আছেন স্যার আপনার? এখানে 16 জন আছে নাকি। আচ্ছা, আর 16 জন শিক্ষক আছে। আর পড়ুয়া? পড়ুয়া এবছরে বলছি প্রায় 70। দু একজন অনিয়মিত বলে আমি একদম অ্যাকচুয়াল সংখ্যাটা 70 বলছি আর কি। কিন্তু স্যার দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে এরকম একটা অবস্থা যেখানে মানে যোগ্য যারা শিক্ষক তারা রাস্তায় রয়েছেন, কি বলবেন? সেখানে আপনারা বিনা বেতনে এসে পড়াচ্ছেন। শুনুন, একটা জিনিস হচ্ছে, মানুষের মধ্যে তো বিভিন্ন ভাগ রয়েছে, সব মানুষ তো একরকম নয়। কেউ কেউ ধরুন দুর্নীতি করে যোগ্যতা না সত্ত্বেও টাকা দিয়ে চাকরি করতে যাচ্ছেন, তার মানসিকতার সঙ্গে আবার যে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তার মানসিকতা এক নয়। তেমনি সমাজে কিছু মানুষ আছেন যাদের মধ্যে এখনও একটা সামাজিক দায়িত্ববোধ আছে। আমরা সেরকম কয়েকজনকে পেয়েছি যারা সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এখানে আসতে আমাদেরকে সাহায্য করছেন। সেই মানুষগুলোকে পেয়েছি বলেই আমরা এটা চালাতে পারছি। সমাজে সবসময় এরকম কিছু মানুষ থাকে যারা সামাজিক দায়িত্ববদ্ধ হয়, সেরকম মানুষজন খুঁজে খুঁজে আমরা বেড়াই, তাদেরকে এখানে যুক্ত করি। এবং বলছি না আপনাদের, অনেক এনজিও টেনজিও প্রাক্তনীরা আমাদের সাহায্য করে মাঝে সাঝে। স্যার